আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকের টপিকটা হচ্ছে যে আমরা কাকে ভোট দেবো। এই প্রশ্নে কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে শেখ হাসিনার কথা আমাদের খেয়াল রাখতে হবে। শেখ হাসিনাকে কেন বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে? সে দুর্নীতির শীর্ষ অবস্থানে পৌঁছেছিল, যেখানে কোনো রকম কমতি ছিল না। সে খুন করেছিল, গুম করেছিল, মানুষের প্রতি অতিরিক্ত জুলুম ও অত্যাচার করেছিল এবং যা ইচ্ছা তাই করেছিল, ক্ষমতাকে একছত্র ব্যবহার করেছিল। এই জন্যই মূলত শেখ হাসিনার এই পাপের কারণেই, অতিরিক্ত পাপ বেড়ে যাওয়ার কারণেই মানুষ তার প্রতি বিরক্ত হয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সে কীভাবে আমরা বুঝবো এইরকম কেউ হয়ে ওঠে কিনা? তাহলে 5ই আগস্টের পরে আমরা জানি পরিবেশটা মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই বিভিন্ন রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেগুলো খুবই কষ্টদায়ক ভাবে ঘটেছে। এই ঘটনাগুলো যেগুলোকে আমরা অন্যায় হিসেবে প্রতিবাদ করব। এখন বিষয় হচ্ছে আমরা সাধারণ মানুষ কীভাবে বাছাই করব যে কাকে আমরা ভোট দেবো। তা আপনাকে কয়েকটা বিষয়ে বাছাই করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে, আপনি দেখবেন আপনার এলাকাতে যেই লোকটা ভোট চাইতে আসতেছে উনি কেমন, বা যেই লোকগুলো ভোট চাইতে আসতেছে তারা কেমন। যদি আপনি দেখেন যে তারা চাঁদাবাজ, ধান্দাবাজ বা অন্যায় কাজের সাথে যুক্ত, বা মাদকের সাথে যুক্ত, এরকম খারাপ কর্মের সাথে যুক্ত, তাহলে আপনি বুঝে ফেলবেন যে তারা সকলে একই ধরনের লোক। তাদের উপরেও এইরকম লোককেই লোকের পক্ষেই তারা কী করতেছে, ভোট চাইতেছে। যাদেরকে ভোট দিলে আমরা পরবর্তীতে আমাদের দেশ ভালো থাকবে না এবং শেখ হাসিনার মতো পরিবেশ আবার এদেশে ঘটতে পারে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে যদি আপনি দেখেন যে কোনো নামাজি ব্যক্তি, কোনো ভালো ব্যক্তি, চরিত্রবান ব্যক্তি, এইরকম ব্যক্তি আপনাদের কাছে একটা দলের জন্য ভোট চাচ্ছে বা ভালো লোকের জন্য ভোট চাচ্ছে, আপনি এটাকে এভাবে যাচাই করতে পারেন এলাকা ভিত্তিক। তাহলে আপনি ওই ব্যক্তিগুলোকে যদি যাচাই বাছাই করতে পারেন, তাহলে তার উপরের ব্যক্তিটাকে আপনাকে বুঝতে সহজ হবে। এটা আমি সবাইকে বলবো যে আপনারা এইবারের ভোটটা 5ই আগস্টের পরের ভোট, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ভোট এটা। এবং এই গণভোটের মাধ্যমে আমাদেরকে দেশের স্বাক্ষর রাখতে হবে, দেশ গঠনের স্বাক্ষর রাখতে হবে। সেই সুবিধার জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই এইবারের ভোট বিবেক বিবেচনা অনুযায়ী ন্যায় ও ইনসাফের পক্ষে দেব। দেশ গঠনের সাথে থাকব। আমরা সকলের উপকারের জন্য চেষ্টায় থাকব। এতটুকু বিবেচনা করে আমরা এবারের ভোটটা দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।